বীর পুরুষরা বিয়ে করে, কাপুরুষরা প্রেম করে। আজ 14ই ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন, পবিত্র হবে বরাতের দিনে মসজিদের মাইকে জুমার নামাজের আগে এলান হলো যে আজ এক ভাই জুমার নামাজ বাদ মসজিদে তার বিবাহ কার্যক্রম সম্পন্ন করবেন। আমার কিউরিসিটি নিয়ে আমিও দেখার জন্য, সেই বিয়েতে শরিক হওয়ার জন্য তাদের আমন্ত্রণ গ্রহণ করলাম এবং বিয়ের সাক্ষী হলাম। তো আমরা নামাজ পড়ে সবাই যে যার মতো করে অনেকে চলে গেছে। তারপরে আমরা এসে মসজিদের ভিতরে অপেক্ষা করছি। ইমাম সাহেবও ছিল বসে এবং তখনও পাত্র এসে হাজির হয়নি। তো এই অবস্থায় আমরা বসে আছি, কখন বিয়ে হবে কখন। ইতোমধ্যে আমরা বসে থাকতে পাত্রের দেখা পাওয়া গেল। তো হুজুর সর্বপ্রথম দাঁড়িয়ে নিয়ম বলল যে বিয়ের খুতবা হচ্ছে, খুতবা পরে মেয়ের বাবা বিয়ের প্রস্তাব ছেলেকে দিবে। তো বিয়ের খুতবা হচ্ছে, যদিও আমার এখানে কোনো সাউন্ড ছিল না, মাইক্রোফোন ছিল না। মাইক্রোফোন না থাকার কারণে আমি আসলে খুতবাটা ভালোভাবে শুনতে পারছেন না, ক্লিয়ার হয়নি। বাট এই বিয়ের পরিবেশ আসলেই অনেক সুন্দর এবং শান্তির। এখানে দেখেন সবাই খুব সুন্দর করে বসে আছে, তাদের বিয়ের অনুষ্ঠান, খুতবা শুনছে, বিয়ের খুতবা ইমাম সাহেব দিচ্ছেন। তো সুন্নতি বিয়ের সিস্টেম হচ্ছে স্ত্রীর অভিভাবক, বাবা অথবা ভাই, বা বাবা মায়ের অনুপস্থিতিতে চাচা, বাবা ভাইয়ের অনুপস্থিতিতে চাচা বিয়ের প্রস্তাব পাত্রপক্ষের কাছে দেন এবং সেই অনুযায়ী দেনমোহর নির্ধারণ করে তার সাথে বিবাহ জন্য প্রস্তাব দেন এবং এই প্রস্তাবে বর রাজি হয়ে হলো। তারপরেই বিয়ে সম্পন্ন হয়ে গেল। তারপরে সবাই মিলে বর কনের নতুন জীবনের জন্য দোয়া করলো। এই হচ্ছে টোটাল একটা সুন্নতি বিয়ের সাক্ষী হলাম। এই বিয়েটা হয়েছে ঢাকা দক্ষিণ বনশ্রী জামে মসজিদ 2, এই মসজিদে বিয়েটা সম্পন্ন হয়েছে। এখন বিয়ের মূল পর্বে চলে এসেছি। খুতবা শেষ, ইমাম সাহেব বিয়ের প্রস্তাব যে ফর্মালিটিস আছে উনি সেটা করছেন। আগেই কাজী সাহেব সব কিছু লিখে ফেলেছেন, কনের বাড়ি কোথায়, বরের বাড়ি কোথায়, সব লিখে মহারণা কত নির্ধারণ করা হয়েছে সব লিখে এখানে বলছে। এই যে কনের বাবা বরের হাত ধরে তার কাছে তার মেয়ের বিয়ের প্রস্তাব দিচ্ছে। আলহামদুলিল্লাহ, বর বিয়ের প্রস্তাবে রাজি হয়ে তাদের বিয়ে সম্পন্ন হলো। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলে তাদের নতুন জীবনের জন্য তাদেরকে স্বাগতম জানালাম। এখন আপনারা মনে করছেন বিয়ের খানাদানা কই? একটা হাদিসে বর্ণিত আছে যে বিয়েতে খরচ যত কম সেই বিয়েতে বরকত বেশি। যদিও আজকাল আমাদের সমাজ এর উল্টোটাই পালন করছে। আমাদের সমাজে এই ধরনের নীতি নেই। আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে কি খানাদানার ব্যবস্থা করেছেন। জেনারেলি আমরা শুনে থাকি খেজুর ছিটিয়ে দেয়। আসলে এখানে ইমাম সাহেব একটা কথা বলল, খেজুর বিতরণ করুন, তোবারক বিতরণ করুন। তো সে বলল যে সবার এখানে আমরা যেহেতু মানুষ কম আছি,
মোটামুটি মসজিদেও লোক বিয়েতে অনেক পরে হয়েছে, তো জুম্মার নামাজ পড়ে মানুষের কাজ ছিল, যাদের কাজ ছিল জুম্মার নামাজ, তো পুরা মসজিদের 4 ফ্লোর সব জায়গা ভরা ছিল। তার থেকে আমরা এই কয়জন মানুষ তাদের নতুন জীবনের সাক্ষী হওয়ার জন্য থেকে গিয়েছি এবং তাদের নতুন জীবনের সাক্ষী হয়েছি। আল্লাহ তাদের নতুন জীবনকে অনেক সুখমণ্ডিত করুক। এই যে চলে আসছে বিয়ের তোবারক নিয়ে এই ছোট্ট ভাই সবার হাতে হাতে পৌঁছে দিচ্ছেন। খেজুরগুলা খুবই চমৎকার ছিল। তো আমরা 4টা করে খেজুর পেয়েছি, সবাইকে খেজুর বিতরণ করেছে। তো সবাই মানুষের জীবনকে এত সহজ করেছে, জেনা থেকে মানুষকে বাঁচানোর জন্য বিয়েটাকে কত সহজ করেছে। আর আমরা এই বিয়ে করতে ভয় পাই। বর্তমান সমাজে আমাদের যে চলাচলতি, যে রীতিনীতি, তাতে একটা ছেলের বিয়ে করতে গেলে কমপক্ষে 10 থেকে 15 লাখ টাকা তার নিজের গুছিয়ে তারপর তাকে বিয়ের জন্য যেতে হয়। কিন্তু আপনি এখানে পরকীয়া বা অবৈধ সম্পর্ক খুব সহজেই করতে পারবেন এবং সমাজ আপনাকে এইটাতে খুব বেশি অপরাধ মনে করবে না। তো আসুন এই বিশ্ব অশ্লীলতা দিবসে যেন আমাদের এই বাংলাদেশে আর না ছড়ায় এই প্রত্যয়। তো ইসলামের বিয়ের বিধান কেমন লাগলো আপনাদের কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।